ছোট্ট একটি আমল, কোনো কষ্ট নাই, কিন্তু কত সওয়াব পেয়ে গেলাম। দাঁড়িয়ে তো 7 রাকাত নামাজ পড়তে পারবো না, তারাবির নামাজ পড়ি মাত্র 20 টাকা, শেষ হয়ে যায় জীবনটা। কত কষ্ট হয়। রাতের বেলায় যদি দাঁড়িয়ে 7 রাকাত নামাজ পড়ি, ওই কবুল নামাজ হবে কিনা সেটাও জানি না, কিন্তু ওই যে বাথরুমে ঢুকার দোয়া, বের হওয়ার দোয়া, বাম পায়ে ঢুকা ডান পায়ে বের হওয়া, এতটুক আমল করার কারণে রব্বুল আলামিন তার আমল নামায় 60 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুসলিমদের তো সব কাজেই শুধু সওয়াব। কালিমা পড়ার পর সুন্নত রাসূলের তরিকায় বাথরুমেও যায়, তারপরেও তার সওয়াব হবে কি গুনাহ হবে? বলে সওয়াব হবে না? রাসূলের দেখানো অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী সে বাথরুমে গেছে, তো সওয়াব হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেনজায় যাইতো, ইস্তেনজায় যাওয়ার আগে তিনার মাথাকে ঢাকতো, গামছা হোক, কোনো কাপড় হোক, তোয়ালে হোক বা টুপি হোক, মাথা ঢেকে তারপরে তিনি জুতা পরে তারপরে বাম পা দিয়ে তিনি বাথরুমে প্রবেশ করতেন। আমরা কোন পা দিয়ে করি আমরা নিজেরাও জানি। বাথরুম চাপলে কি আর মনে থাকে? অত প্রিপারেশন নিয়ে তার বাথরুমে যায় না, বরং বাথরুমে চাপ দিয়েছে, দৌড় দিয়ে চলে যায়। অনেকে এমন হয়েছে যে জুতাও নেয়নি, ঠিক না হয়েছে? কিন্তু রাসূলের দেখানো অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী যদি আমরা বাথরুমে যাই, তাহলে আমাদের বাথরুমে বসে থাকলেও সেখানে আপনি কোনো জিকির আজকার করার অনুমতি নাই। তবে আপনার বাথরুমে বসে থাকলেও যত সময় থাকবেন তত সময় আপনার নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, সেই সওয়াব আপনার আমল নামায় দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম, দেখেন আল্লাহ কত সুযোগ সুবিধা ইসলামের মধ্যে দিয়েছে, তারপরেও কিছু মানুষ, অনেক মানুষ জাহান্নামে যাবে, কিছু মানুষ আল্লাহর সামনে লাঞ্ছিত হবে, আল্লাহর সামনে অপমানিত হবে, লজ্জিত হবে, হয়ে সে জাহান্নামে চলে। এত সুযোগ থাকা সত্ত্বেও বাথরুমে যে বসবে, বসার আগে, বাথরুমে ঢোকার আগে তিনি একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ে বাথরুমে বসবে। যত সময়, দীর্ঘ সময় ধরে বাথরুম করবে, কোনো দোয়া সে পড়বে না, মুখে কোনো আল্লাহ আল্লাহ নাম থাকবে না, কোনো আল্লাহ নিয়ে কোনো ফিকিরও থাকবে না, কোনো কোরআনের কোনো ফিকিরও থাকবে না। সে বসে আছে কোনো খারাপ চিন্তাও করবে না, আবার কোরআন হাদিসের আল্লাহর নামের কোনো জিকিরও সে করবে না, মুখটি বন্ধ করে রাখবে, গামছা কিংবা তোয়ালে দিয়ে মুখটি ঢেকে রাখবে। পানি খরচ করার পর তারপর যখন বের হয়ে যাবে, ডান পা দিয়ে বের হবে, ডান পা দিয়ে বের হয়ে একটি দোয়া পড়বে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। দোয়াটি পড়বে, আল্লাহ প্রশংসা আদায় করবে যে মালিক, আমার ভিতরে যে ময়লা ছিল, আমার পেটের মধ্যে যে দুর্গন্ধ জীবাণু ছিল, ময়লা ছিল, এইটা আপনি বের করে দিলেন, আপনার কাছে হাজার শুকর। এটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন, তার হাবিব বলেছে, 7 রাকাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হয়, তার আমল নামায় সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে লিখে দেয়। সুবহানাল্লাহ। এত ছোট্ট একটি আমল, কোনো কষ্ট নাই, কিন্তু কত সওয়াব পেয়ে গেলাম। দাঁড়িয়ে তো 7 রাকাত নামাজ পড়তে পারবো না, তারাবির নামাজ পড়ি মাত্র 20 টাকা, শেষ হয়ে যায় জীবনটা। কত কষ্ট হয়। রাতের বেলায় যদি দাঁড়িয়ে 7 রাকাত নামাজ পড়ি, ওই কবুল নামাজ হবে কিনা সেটাও জানি না, কিন্তু ওই যে বাথরুমে ঢুকার দোয়া, বের হওয়ার দোয়া, বাম পায়ে ঢুকা ডান পায়ে বের হওয়া, এতটুক আমল করার কারণে রব্বুল আলামিন তার আমল নামায় 60 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা জিনিস, আর ইসলাম এমন একটা বিধান, মাপ পাওয়ার কত যে রাস্তা খোলা আছে, শুধু আমাদের ইচ্ছা নাই, চেষ্টা নাই, তাই। আর আগের থেকে আমরা এই নিয়ে বসে আছি, তো আল্লাহ হয়তো মাফ করে, নৈরাশ হয়ে গেছে। কিন্তু কত যে পথ খোলা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহকে পাওয়ার জন্য
জান্নাতের পথে ওঠার জন্য কেউ যদি চেষ্টা করে, রব্বুল আলামিন তাকে একটা পথ নয় বরং রব্বুল আলামিন হাজার পথ তার সামনে খুলে দেয়। সুবহানাল্লাহ। একটা পথ যদি বন্ধ হয়ে যায়, আর একটা পথ আল্লাহ রব্বুল আলামিন বান্দার সামনে ওপেন করে দেয়, চালু করে দেয়। সুবহানাল্লাহ। যে পথ দিয়ে মন চাই জান্নাতের পথ আপনি ধরতে পারবেন। শুধু চেষ্টা, মুজাহাদা, জাহাদা ইয়াজহাদু, শুধু একটু আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আছে চেষ্টা আমাদের, ইচ্ছাও তো নাই, এরাদা থাকতে হয়। ভালো কাজ করার জন্য ইচ্ছা করতে হয়, ইচ্ছা না করলে তো হয় না, ইচ্ছা করতে হয়।